হাই, গেট রেডি উইথ মি। আমি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তোমরা হয়তোবা ব্লগ দেখেছো, ওর বিয়ের ব্লগ। প্রায় ৩ মাস হয়ে গেছে ওর বিয়ের। আর ৩ মাস পর আমরা দেখা করতে যাচ্ছি। সময় হয় না আসলে। আর এই যে আমার একটা সুন্দর জামা। আর কণিকা যাবে আমার সাথে। বাদ লাগে। তোরে বাদ লাগে না, আমারে বাদ লাগে। সুন্দর লাগে আমারে। আমারে বেশি সুন্দর। ওকে, রেডি হওয়া স্টার্ট করেছি। আই হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড মাই ময়েশ্চারাইজার। বেশি কিছু করব না, একবারেই সিম্পলি যাব। একজন আমার সাথে রেডি হচ্ছেন, তাই আর কি একটু দেখাচ্ছিলেন। তো আমি ডিরেক্ট অ্যাপ্লাই করব এখন পাউডার। আমি এখানে এভারলি এর একটা পাউডার ইউজ করছি। তারপর একটা ব্রাউনিশ আইশ্যাডো নিয়ে হালকা টাচ আপ করে নিলাম। ইউ কান্ট বিলিভ যে এই আইশ্যাডো প্যালেটটা আমি মাত্র ৩৫০ টাকা দিয়ে নিয়েছি। আর পিগমেন্টেশন মোটামুটি ভালোই। এখানে 16টা কালার আছে, প্লাস হচ্ছে একটা মিরর আছে, ব্লাশও আছে, হাইলাইটারও আছে। তারপর আমি ব্রো সেট করে ফেললাম একটা আইব্রো দিয়ে। তাড়াহুড়া থাকলে আমি এভাবেই শর্টকাটে করে ফেলি। তারপর ববের এই আইলাইনারটা অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি জানো, এই আইলাইনারটা না আমার বেশি একটা ভালো লাগেনি। এর থেকে ভালো ছিল বিউটি গ্লেজের ওইটা। আমি অনেকগুলো পেন আইলাইনার ইউজ করেছি, তার মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে বিউটি গ্লেজের ওইটা। অ্যাপ্লিকেটরের কারণে অনেক ছোট থাকে, ইজিলি সুন্দর করে দেওয়া যায়। এভারলিয়ার লিপ লাইনারটা না মানে কয়েকদিন বাহিরে ছিল, তারপর থেকে কেমন যেন শুকিয়ে গেছে। আমি জানি না এরকম হওয়ার কথা কিনা। আমাকে এখন অন্য আরেকটা নিতে হবে। আর পুরনো একটা ছিল, সেটাই ইউজ করে গিয়েছি। আমার এই জামাটা না আসলে আমার ছোট বোন সোনালির। আমরা একজন আরেকজনের জামা চুরি করে পরি। আমার রেডি হওয়া প্রায় শেষ, এখন টিপ দিব। টিপ আমার এত ফেভারিট, টিপ দিলেই মনে হয় যেন মানে কমপ্লিট হয়ে গেছে আমার সাজটা। তারপর একটু হালকা লিপস্টিক দিয়ে দিয়েছি। আমরা গল্প করতে করতে রেডি হচ্ছিলাম। প্রথমে একটা বাটারফ্লাই এর দুল লাগাই, তারপর কেমন জানি মানাচ্ছিল না। তারপর আরেকটা লাগাই, পরে দেখলাম যে এটা বেশ মানাচ্ছে। তারপর চুল আঁচড়িয়ে নিলাম। আমি কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করি সব সময়, তোমরা হয়তো দেখেছো আমার অনেক ভিডিওতে। কাঠের চিরুনি অনেক ভালো চুলের জন্য। তারপর আমি এক হাতে ওয়াচ আর এক হাতে ব্রেসলেট পরে নিলাম। এই জামাটার সাথে কিন্তু একটা কোটি ছিল, আমার ছোট বোন এটা দিয়ে পরে। আমি আর পরি নাই, কেমন জানি লাগছিল। তারপর শুধুমাত্র ওড়না পরে নিয়েছি, আর এই তো শেষ। এন্ড ইয়া, সবশেষে পারফিউম। এন্ড সি, ওয়াও, কিতনি সুন্দর হু মে গাইস। আচ্ছা, ওকে। এই ব্যাগটা না আমার রিসেন্টলি খুবই ফেভারিট। আমি এটা রেগুলার ইউজ করছি, আর দাম অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির। তোমাদের পেজ লিংক লাগলে জানিও। আর এই যে তন্নির জন্য ওর বিয়েতে কিনা শাড়ি আজকে দিতে যাচ্ছি। এটা পিঙ্ক কালারের, বেশ সুন্দর। আর আমরা রেডি, এক্ষুনি বের হয়ে গেলাম। প্রথমে আমি আর কণিকা একটু মার্কেটে গিয়েছিলাম ওর কলেজের জন্য কাপড় কিনতে। তো কাপড় কেনার কাজ শেষ করলাম, ওইদিকে তন্নিকে কল দিলাম আসার জন্য লোকনাথে। আমাদের জানো, দেখা করা মানে হচ্ছে প্রথমে লোকনাথ মন্দিরে যাব, তারপর এখানে গল্প করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর অন্য কোথায় যাব। আর এই যে চলে আসছি আমি লোকনাথ মন্দিরে ওদের সাথে দেখা করতে। কণিকাকে মাঝপথে ওর ওর ফ্রেন্ডরা পেয়ে ওকে নিয়ে চলে গেছে, তাই ও আর আসতে পারিনি। আমরা এখানে কিছু সময় কাটাই, তারপর একটু বের হই, দেখি কোথায় যাওয়া যায়। তন্নি বলছিল ফুচকা খাবে। আর এখানে একটা যে কি সুন্দর একটা কাঠগোলাপের গাছ, আমরা এখানে কাঠগোলাপ কুড়াই, কানে দেই, একটু রং ঢং করে ছবি উঠি। আর আমাদের সাথে যে পিচ্চি মেয়েটা আছে সে হচ্ছে পূজা। পূজা হচ্ছে তন্নির ননদ। মাঝপথে 99-এ ঢুকে এই দুইটা ফ্লাওয়ার বাস কিনি তন্নির জন্য। ওর বার্থডে গিয়েছে, আমি কিছু দিতে পারি নাই, তো এগুলা দিয়ে দিলাম। তারপর চলে আসি আমরা মায়াতে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষে একটু কাপড় দেখছিলাম। জানো, আমি কিন্তু অনেক গজ কাপড় দিয়ে কাপড় বানাই। আমার মা অনেক আগে থেকে এগুলো বলতো যে ফিটিং ভালো হয়, আর নিজের ইচ্ছায় যে কোনো ডিজাইনে কাপড় বানানো যায়। আর ঠিক এভাবেই অনেক কাপড়ের ডিজাইন করে পরেছি, একদম ইউনিক ভাবে। সে কল্পনা হয় অন্যদিন হবে। তারপর চলে গিয়েছিলাম তাদেরকে নিয়ে জমিদার বাড়ির রেস্টুরেন্টে। তনি বলছিল চা খাবে। চা খাওয়া শেষে বাসায় চলে যাই। আর হ্যাঁ, আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।